শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে। তোমরা যে যেখান থেকে বসে আবার এই ভিডিওটা দেখবে, তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে কোনো ভিডিও না, একটা রেসিপি করব। এই রেসিপিটা তোমরা সবাই জানো করতে, তবুও আমি আজকে এই রেসিপিটা করছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর যারা জানো না তাদের জন্য এই রেসিপিটা, তবে আমিও জানি না, কিন্তু আমি তাদের দলের মধ্যেই পড়ছি। আমি যা পারছি তাই করছি, ঠিক আছে? চলো তাহলে কি রেসিপি বানাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এবার আমি রান্নাঘরে যাব, আর কোনো কথা বাড়াচ্ছি না। চলো টাটা বাই বাই, এখনের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই যে বন্ধুরা, তোমাদের বললাম আজকে সর্ষে ইলিশ বানাবো। এই যে সর্ষে ইলিশ বানাচ্ছি, দেখে নাও তোমরা। আমার সাথে রান্নাঘরে চলে এসো। তোমরা সবাই জানো ইলিশ মাছ সর্ষে দিয়ে কীভাবে করতে হয়, তবুও আমি আজকে করছি, তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও। এই দেখো বন্ধুরা, আজকে তোমাদের দাদা কি নিয়ে এসে চলে এসছে, দেখো। বড় ইলিশ, তেল আছে, তেলটা ভাজবো। দেখেছো, তেলটা তো দারুণ গরম ভাত সাথে হেভি লাগবে। ইলিশ মাছ, এখানে দেখো কত রকম মাছ এনেছে আজকে। এইটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ভোলা ভেটকি। ভোলা ভেটকি এনেছে, দেখাচ্ছি তোমাদেরকে। এইটা হচ্ছে, তোমরা চেনো নিশ্চয়, লইটিয়া মাছ। আর এখানে হচ্ছে দেখো কাটাপোনা মাছ, মানে কাতলা কাতলা মাছ আছে। আবার চিংড়ি মাছ এনেছে, দেখো কত রকম মাছ। চিংড়ি, দেখতে থাকো আমি কি কি রান্না করি, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, আজকে আমি সর্ষে ইলিশ করব বলে সর্ষে পোস্ত একটু দিয়ে জলে একটু ভিজিয়ে রেখেছি। এই দেখো জলে ভিজিয়ে রেখেছি, এই নোংরাটা উঠে যাবে, তারপরে আমি মিক্সিতে বেটে নিয়ে চলে আসবো। সর্ষে ইলিশ, এই দেখো আজকে আমি ইলিশ মাছ রান্না করব বন্ধুরা। ইলিশ মাছটা একটু ধুয়ে নেবো ভালো করে, মানে ইলিশ মাছ ধুয়ে নিলে না, বেশি ধুলে তার স্বাদটাই চলে যায়, তাই আমি অল্প করে একটু ধুয়ে আর হলুদ নুন দিয়ে মেখে নেব। এই দেখো বন্ধুরা, ইলিশ মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমাকে একটু নুন মাখিয়ে রাখতে হবে, পরিমাণ মতন দিলাম, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এটা একটু মেখে একটু রেখে দেবো, আমি 5 মিনিটের মতো রেখে দেবো, বেশিক্ষণ রাখতে হবে না। আর এটা আমি সর্ষে পোস্ত দিয়ে একটু ঝাল করব। আর যে এখানে তেল আছে, এই তেলটা একটু আমি শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব। আর এই দেখো, আমি যে সর্ষে পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, এটা দিয়ে আমি ইলিশ মাছের ঝালটা করব। ইলিশ মাছ ভাজার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, আর গরমও হয়ে গেছে। এইবার আমি মাছগুলো একটু ভেজে নেব, হালকা করে ভেজে নেব। উল্টে পাল্টে হালকা করে ভেজে তুলে নেব। হলো না এটা। দেখো বন্ধুরা, আমি অফ ক্যামেরা মাছটা দিয়ে দিয়েছিলাম ভুল করে, এখন আবার একটু ছেড়ে নিচ্ছি। এটা একটু উল্টো পাল্টা করে নিলেই আমার মাছ ভাজাটা না হয়ে যাবে, খুব বেশি ভাজতে হবে না। মাছগুলো ভেজে নিয়ে আমি চলে আসছি। আবারও আমি একটু ভেজে নিচ্ছি বন্ধুরা, যে কটা মাছ আছে আমি এগুলো একটু ভেজে উলট পালট করে তুলে নেব। সর্ষে ইলিশটা আমরা সবাই খাই বলো, সবাই করতে পারি। তাও একটু যখন ইলিশ মাছ এনেছে, তাই একটু আমি ইলিশ মাছটা সর্ষে দিয়ে বেটে করে তোমার দেখিয়ে দিচ্ছি। তোমরা সবাই জানো। যাই হোক, মাছগুলো ভেজে তুলে নিই। দেখো বন্ধুরা, মাছগুলো সব তুলে নিয়েছি ভেজে। এবার এই তেলের মধ্যে আমি একটু কালো জিরে রেখেছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখানে দেখো একটু লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এই বাটাটা সর্ষে পোস্ত বাটাটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি বন্ধুরা।
দেখো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে একটু এটা কষিয়ে নেব, কষিয়ে নিয়ে অল্প করে জল দেব, জল দিয়ে মানে ঝোলটা ফুটে গেলে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে মাছগুলো ছেড়ে দেবো। এই দেখো আমার সর্ষে পোস্তটা আমার কষানো হয়ে গেছে আর সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে পাতলা করে নেবো, খুব বেশি দেবো না ঝোলটা। আর দুটো কাঁচা লঙ্কা সরি এটা একটু ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো, আর একটু ধনে পাতা তো দেবোই, আর একটু কাঁচা সর্ষের তেলও দেবো। এই দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, এইবার আমি মাছগুলো ছেড়ে দেবো। এই দেখো মাছগুলো ছেড়ে দিচ্ছি। ইলিশ মাছ তো খুব নরম, দিয়ে বেশিক্ষণ চালানো যায় না। আর একটু কাঁচা সর্ষের তেলও আমি ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা, একটু ধনে পাতাও দিয়ে দিলাম। আমার ইলিশ মাছের ঝাল কিন্তু একদম ডান। এখানে তোমরা টক দই ব্যবহার করতে পারো, কিন্তু আমার টক দই দিলে একদমই ভালো লাগে না। আমরা বাঙালিরা মানে আমরা এইরকমই সর্ষে ইলিশ এইভাবেই রান্না করি, আর এইভাবেই খেতেই আমরা অভ্যস্ত। একদম টক দই দিলে ভালো লাগে না। আমি দেখেছি হোটেলে রেস্টুরেন্টে ইলিশ মাছের ঝালের মধ্যে টক দই দেয় আর কি। দেখো বন্ধুরা আমার এটা হয়ে গেছে একদম। এবারে আমি নামিয়ে নিচ্ছি, এবার তোমরা দেখো, দেখতে থাকো। সর্ষে ইলিশ গরম ভাতে দুর্দান্ত লাগবে, আর কিছুই লাগে না খেতে, মানে আর কোনো পদ লাগে না আর কি। এইবারে আমি এই সর্ষে পোস্তটা ঢেলে দিচ্ছি। দেখো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। টাটা বাই বাই, আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।